সম্মানিত অডিয়েন্স, আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য। আজও তার ব্যতিক্রম কিছু হবে না। আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, অধিক ধৈর্য থাকে এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে, তাহলেই ভিডিওটা প্লে করে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। একটা ভিডিওর ভিতরে অনেক কথা থাকে, অনেকেই আপনারা সেটা স্কিপ করে চলে যান, আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হন। এই জন্য চেষ্টা করবেন একটা ভিডিও যখন আপনাদের সামনে আসবে, ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা সুন্দর করে কমেন্ট করবেন। অবশ্যই সেটা যেন ভিডিও রিলেটেড হয়। ইদানিং তো সবাই কমেন্ট করে দারুণ, সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওর ভিতরে যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা না দেখে অনেকে সুন্দর বলে চলে যান। এটা কিন্তু আপনার জন্যই সমস্যা হবে। এটাকেই বলা হয় স্প্যাম কমেন্ট। তো আমি যে কথা বলতেছিলাম, কোনো কিছুই শর্টকাটে হয় না। কিছু খাবার যেমন শর্টকাটে রান্না হয় না, কিছু কিছু খাবার আছে খুব কম সময়ে রান্না করা যায়, আবার কিছু খাবার আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে পরিশ্রম করে রান্না করতে হয়। আমি এই যে আজকে যে রান্নাটা করতেছি, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ রান্না। এটা কিন্তু শর্টকাট করলে এটা মজা হবে না। কিছু কিছু খাবার যেমন ডিম ভাজা, আলু ভর্তা, এগুলো শর্টকাট হয়, এগুলো ইজিভাবে করা যায়। ঠিক ফেসবুকেও কিন্তু শর্টকাটে ইনকাম করা যায় না, শর্টকাটে সফলতা অর্জন করা যায় না। এখানে লেগে থাকতে হয় 1 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। যখন আপনারা আপনাদের নিয়মকানুন মেনে, সময় মেনে, টাইম মেনটেন করে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ চালিয়ে যাবেন নিয়মতান্ত্রিকভাবে, একটা সময় দেখবেন আপনি সঠিকভাবে সফলতার শীর্ষে পৌঁছাইছেন। শর্টকাটে কখনো ফেসবুকে সফল হওয়া যায় না। এটা ঠিক আছে, ফেসবুকে কিছু কিছু মানুষ আছে ভুলভাল তথ্য দিয়ে হয়তো আমাদের বিভ্রান্ত করে, কিন্তু তাদেরটা তারা করবে, তাদের ভুল তারা করবে, আমরা কেন ভুল করব? আমরা সঠিক পথে থেকে মার্জিতভাবে সুন্দর সুন্দর মার্জিত কন্টেন্ট তৈরি করব। আমরা অনেককে বলি ভালোবাসা চলমান, ভালোবাসা অনেক কিছু, অবিরাম অনেক অনেক কথা বলি। এগুলো না বলে আমরা যদি আমাদের ভিডিওটার দিকে ফোকাস করি, ভালো ভালো কন্টেন্ট তৈরি করি, তাহলে আজ না হয় কাল একটা না একটা সময় আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবেই। কথায় কথায় কিন্তু আমার মুরগির মাংস, দেশি মুরগির মাংস আলো সুন্দর করে কষিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি সবসময় কিন্তু দেশি মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করে পছন্দ করি, শুকনা শুকনা ভালো লাগে না। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি অনেকগুলো কথা বলেছি, কাউকে ছোট করা বা কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলিনি, সবার ভালোর জন্যই বলেছি। আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি। এটা কিন্তু নামানোর পর আর একটু শুকিয়ে যাবে। আমি এটা কিন্তু পাত্র থেকে স্থানান্তর করব, এই কড়াইতে রাখবো না। অনেক সময় কি হয়, টেবিলে যখন একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে চাই, তখন কিন্তু এইভাবে আমাদের আলাদা করে নিতে হয়। আমি অনেক সময় দেখাতে পারি না, আজকে সেটা শেয়ার করলাম। এই যে আমি পাত্রে ঢেলে নিলাম। এভাবে যখন ডাইনিং টেবিলে আমি এই জিনিসটা পরিবেশন করব, দেখতেও ভালো লাগে। আমার ভিডিওটার কথা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।